আমাদের প্রিয় নেত্রী দুনিয়াতে নেয় আল্লাহ, আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সালাম তাওয়াল্লাহ বিলা শরীফ পাঠ করেছি আল্লাহ। আল্লাহ কিছু খাবার খিলানের জোগাড় করা হয়েছে আল্লাহ। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। সালাম তাওয়াল্লাহ বিলা শরীফ পাঠ করেছি আল্লাহ। আল্লাহ কিছু খাবার খিলানের জোগাড় করা হয়েছে আল্লাহ। তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের কাছে আজকে প্রমাণিত হয়েছেন। তার শাসনামল শুধু নয়, তার নিজের চরিত্র কৃতিত্বের মাধ্যম দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে তিনি আজকে শ্রদ্ধার পাত্র। সেই শ্রদ্ধার পাত্র হিসাবেই প্রমাণিত হয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোর থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিমাণ ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে, ইতিপূর্বে আর কখনোই কারোর জানাজায় এত মানুষ সউদ্যোগে উপস্থিত হননি। মহান রাব্বুল আলামিনের কাছে সকলে আমরা দুহাত তুলে প্রার্থনা করেছি, মহান রাব্বুল আলামিন যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মোকামে অধিষ্ঠিত করেন, এই প্রার্থনায় আমরা করব। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বারবার কারাবরণ করেছে। বাংলাদেশের মানুষকে ছেড়ে তিনি যাননি। 1/11-এর সময় তিনার একটা বক্তব্য সারা বিশ্বকে কাঁদিয়েছে যে বাংলাদেশ ছাড়া আমার কোনো জায়গায় স্থান নেই, যদি মরি বাংলাদেশের মাটিতেই মরবো। বাংলাদেশের গণতন্ত্রকে আমাদেরকে শান্তিতে রাখার জন্য যে নেত্রী তিনার জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন, তিনার সন্তানের মায়া ত্যাগ করেছেন, জীবনের মায়া ত্যাগ করেছেন, সেই নেত্রী আমাদের কাছে আর নেই। নেত্রী বিদায় দিয়েছে। সেই ক্ষেত্রে সেই মহান নেত্রীর জন্য আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব। আপনারা দেখলেন যে বাংলাদেশের হাজার লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশ নিয়েছে। আমরা এমন এক নেত্রীর দল করতাম যে নেত্রীকে আশীর্বাদ করার জন্য সারা বিশ্ব কেঁদেছে। আর আপনারা সবাই দেশ নেত্রীর জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন দেশ নেত্রীকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। يا أول يا ذا القوة المتين يا رحيم المساكين يا رب العالمين। আমাদের প্রিয় নেত্রী দুনিয়াতে নেয় আল্লাহ, আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন। বেগম খালেদা জিয়া এদেশে আর আসবে না, তার মতন নারীর জন্ম হবে না। আমরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে করজোড়ে দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন ওনার যে সকল ভালো কাজের উসিলায় ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের যে ঐক্যের প্রতীক, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের আস্থা ভালোবাসার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মা, তিনি গৃহিণী, তিনি আপসহীন নেত্রী, তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী তিনি মহিলা। আজকে আমরা বাংলাদেশের মানুষ একজন অভিভাবককে হারিয়ে মানুষের বাক স্বাধীনতার কথা উচ্চারণ করেছেন। তার ধারাবাহিকতায় বাংলাদেশের দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশনেত্রী হয়েছেন, বাংলাদেশের আপসহীন নেতৃত্ব হয়েছেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, তারই উত্তরাধিকারী বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য তার যে মেধা, যে শ্রম, সেটাকে তিনি ধারণ করে বাংলাদেশের মানুষের মনের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবেন। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী শিক্ষকের নিয়োগের জন্য 50% কোটা সংরক্ষণ করেছিলেন। এটি শুধু নারীর ক্ষমতায়নের জন্য ছিল না, এটি ছিল যাতে করে আপনি আমি স্কুলে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যাতে আমাদের শিক্ষিকা মন্ডলী মায়ের আদর দিয়ে, বোনের স্নেহ দিয়ে আমাদেরকে বড় করতে পারেন, পড়ালেখা শেখাতে পারেন। আমরা যারা গ্রামে পড়ালেখা শিখেছি
অনেকেই নিশ্চয়ই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। স্কুলে গেলে সরকারের তরফ থেকে খাবার দিত, না হলে খাবারের জন্য একটি অর্থ বরাদ্দ দেওয়া হতো। এটিও বেগম খালেদা জিয়ার একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। তাই আমরা যারা পড়ালেখা করেছি, আজ যারা পড়ালেখা করি, তারা কোনো না কোনো ভাবেই আমরা দেশের একটি বেগম খালেদা জিয়ার কর্মকৌশল, পরিকল্পনা এবং ভূমিকার দ্বারা সুবিধাভোগী। তাই ছাত্র সমাজের দায়িত্ব রয়েছে প্রতি মুহূর্তে তাকে স্মরণ করা। যেই নেতাকে সামনে রেখে আজ আমরা শোককে শক্তিতে রূপান্তর করবার দুঃসাহস দেখাতে যাচ্ছে, আমাদের সেই নেতা, প্রিয় নেতা তারেক রহমান ঠিক তার মায়ের মতো, বাবার মতো যেন আগামীতে যেন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি প্রণয়ন করতে পারেন। সরকারের দায়িত্ব থেকে আল্লাহ পাক যেন জনগণের সেবক হিসেবে, খাদেম হিসেবে তাকে কবুল করেন, সেই প্রার্থনা আমরা করি। বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। সকলে বলি আমিন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে আসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগে যখন উনি নির্যাতিত হয়েছিলেন ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক, বারবার বক্তব্য বলেছিলেন, এদেশের মানুষ, এই দেশ, এদেশের মাটি আমার একমাত্র সম্পদ, বিদেশের মাটিতে আমার কোন ঠিকানা নেই। মহান রব্বুল আলামিন উনার দোয়া কবুল করেছেন, বাংলাদেশের মাটিতে উনার দাফন হয়েছে এবং বাংলাদেশের মানুষ সর্বোচ্চ সম্মান উনাকে প্রদান করেছে। দুনিয়াতে আল্লাহ যাকে সম্মান দেন, আখিরাতে আমরা দোয়া করে আল্লাহ তাকে সর্বোচ্চ সম্মান দেবেন। যারা শাহাদত বরণ করেছেন এবং সর্বশেষ উসমান হাদি শাহাদতের কাতারে নাম লিখিয়েছেন, আমরা দোয়া করি সকলকে আল্লাহ যেন বেহেশত নসিব করে। সকলে বলি আমিন। আমাদের মা দেশনেত্রী বেগম নিজের সুখের কথা চিন্তা করে দেশ ছেড়ে অন্য দেশে যেও লন্ডন আমেরিকায় বসবাস করতে পারতেন, অথবা সেনাবাহিনীর প্রধানের স্ত্রী হিসেবেও বাংলাদেশেও বিআইপি সুযোগ সুবিধা নিয়ে বাঁচার অধিকার ছিল। উনি এদেশের মানুষের দায়িত্ব নিয়েছেন এবং এই গৃহিণী থেকে সুদীর্ঘ 9 বছর স্বৈর শাসক এরশাদ সরকারের বিরুদ্ধে আপুসহীন নেত্রী হিসেবে একমাত্র বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর সংগ্রাম করার পর 1990 সালে এরশাদ সরকারের পতন হয়।